Hey guys, welcome to our channel and welcome to our 36 vlog. Finally বহু প্রতীক্ষার পর দিদির বিয়ের ব্লগ আপলোড হলো। দিদির বিয়েতে কি হয়েছিল সব কিছু ডিটেইলসে এই ভিডিওতে থাকলো। বাঙালিদের বিয়ে মানেই অনেক রকমের রিচুয়ালস, আর রিচুয়ালসগুলো বেশ মজার দেখতে বেশ ভাল লাগে। বিশেষ করে মালা বদলের আগে ওই যে পিঁড়ি তোলার রিচুয়ালসটা হয়, বর বড় না বউ বড়, সেটা বেশ আমার পার্সোনালি খুবই ভাল লেগেছে, বিশাল মজার। আর আমার দিদি তো বিশাল ভয় পাচ্ছিল, যেহেতু পিঁড়িটা অতটা উঁচুতে তোলা হচ্ছিল, না হলে হয়তো আরেকটু উঁচুতে তোলা হতো। দিদি এত চেঁচামেচি করছিল বলে আর বাকিরা বেশি উঁচুতে তোলেনি। আর স্বাভাবিক ব্যাপার, কাউকে ধরে থাকতে পারছে না এতটা উঁচুতে, ওখান দিয়ে পড়ে গেলে তো লাগবে, তাই না? ওই জায়গায় যেই থাকবে তারই ভয় লাগবে, সেটাই স্বাভাবিক। বিয়েটা যেহেতু শীতকালে হয়েছিল, সেই জন্য অনেক লোকই তখন বাড়ি অলরেডি চলে গেছিল, যেহেতু বিয়েটা রাত্রের লগ্নে শুরু হয়েছিল। তোমরা দেখতেই পেলে দিদি কি চেঁচামেচি করছিল, সেই জন্য তাড়াতাড়ি ওর পিঁড়িটা নামিয়ে দেওয়া হয়েছিল। বিয়েটা আমাদের ব্যাঙ্কোয়েটের ছাদেই হয়েছিল, কারণ ব্যাঙ্কোয়েটের ভেতরে আগুন অ্যালাউ না, কিন্তু বিয়েতে তো আগুন জ্বালাতে লাগবেই। দাদা ক্লোজ নিচ্ছ নাকি? সব বন্ধ, পিন অফ সাইলেন্স। বর এসেছে ছাওলা তোলা, দেওতে তোই তোই যদি আচারের সময় তোমাদের ছুটি কাটা সরস হবে, হচ্ছে শুভ দৃষ্টি। ডানা আলে ভাটা মুখে খাবে ভাটা মিষ্টি, যে চালের ভাটা হাত দেবে সে ভাটার ভাটা খাবে। হ্যাঁ, ক্যামেরা পুরো ঢুকিয়ে দাও। একা ঘরে করি করবে, যিনি মন্দ করতেন থাকবে না, তিনি খাবেন 7 জন্মের ভালোবাসার মাথা। গামছাটা একটু উঁচু করুন, গামছাটা উঁচু করুন। মহাদেবের বিয়ে হবে, লগ্ন হলো শুদ্ধ চাঁদ, গোত্র এলো সোয়াচার। এটা ঠিক কি নিয়ম, এটার নাম কি আমি ঠিক জানি না, অন্য কারুর বিয়েতেই আমি এই নিয়মটা দেখিনি এর আগে। এরকম ছড়া কেটে কেটে বলছে, এত আওয়াজের জন্য হয়তো ছড়াটা প্রপারলি আসেনি ভিডিওতে, কিন্তু যারা সামনে ছিল মোটামুটি ভালোই শুনতে পেয়েছে। এটা একটা লাভ, বাড়িতে কারোর বিয়ে হলে অনেক বিয়ের নিয়ম জানা যায়, যেহেতু পুরো বিয়েটা ফার্স্ট থেকে লাস্ট অবধি চোখের সামনে দেখা হয়, সেই জন্য অনেক কিছু জানা যায় নতুন যেগুলো আগে হয়তো কোনোদিন কারোর বিয়েতেই দেখা হয়নি। দিদির বিয়েতে আমি অনেক নতুন নিয়ম দেখলাম, যেরকম এই ছড়া কাটার এই নিয়মটা, তারপর এর পরেও আছে একটা বুড়ো আঙুল ধরে কি করছে, তারপর হাতে পান পাতা না কি একটা নিয়ে হাতের গন্ধ শুকছে, এরকম অনেক কিছু নিয়মই আমি নতুন দেখলাম এই বিয়েতে। হস্তবন্ধনীর সময় তো দিদি আর দাদা মিলে গল্প করে দুজনের দিকে তাকিয়ে হেসেই কাটিয়ে দিল। কি যে ওদের এত গল্প ছিল কে জানে, আর এত আওয়াজের মধ্যে কি করে যে শুনতে পাচ্ছিল অত আস্তে দুজনের কথা, সেটাও বা কে জানে। এই যে আমি এই নিয়মটার কথাই বলছিলাম, হাতের গন্ধ শুকতে হচ্ছে দুজনকেই। আর এটা হলো আর একটা নিয়ম যেটা আমি দেখিনি এর আগে, এই প্রথম দেখলাম দিদির বিয়েতে। সবাই খুব মজা করেছে আমাদের বিয়ে বাড়িতে এসে, খাবার দাবার ডেকোরেশন সব কিছু সবার মোটামুটি খুব ভাল লেগেছে, যারা চেনা জানা বাপিকে সব বলেছে। এই নিয়মটা যখন হচ্ছিল তখন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না, আমি একটু নিচে গেছিলাম। আর যেহেতু একটু রাত হয়ে গেছিল, সেহেতু অনেক নিমন্ত্রিতরা, অনেক রিলেটিভ সব বাড়ি টাড়ি চলে গেছিল। দিদির বিয়ে বলে যতটা না আনন্দ হচ্ছিল, তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ দিদিকে ছেড়ে এর আগে আমি কখনোই থাকিনি। বাড়ির সবার, স্পেশালি আমার আর মায়ের সব থেকে বেশি কষ্ট হচ্ছিল, কারণ আমাদের দুজনের সাথেই দিদি বেশিরভাগ সময়টা কাটায়।
আর যেহেতু দাদা শিলিগুড়িতে থাকে কর্মসূত্রে, সেই জন্য আমরা তো জানতামই যে দিদিকে নিয়ে ওখানেই চলে যাবে, বেশি দেখাও হবে না। বাড়ির কাছে থাকলে যতটা যখনই মন খারাপ করবে গিয়ে দেখে আসতে পারবো, অত দূরে তো সেটা সম্ভব নয়। অনেক দিন পর পর দেখা হবে, সেই জন্য আরোই মনটা খারাপ করছিল। যাই হোক, বিয়েটা এবার শেষের দিকে, এই 7 পাকে ঘুরছে দুজনে। এরপর খই পোড়ানোতে ওদের নিয়ম আছে, দিদির কোনো ভাইকে খইটা দিতে হবে কুলোতে। সেই জন্য আমার কাকার ছেলে কুলোতে খইটা তুলে দিচ্ছে, কারণ ওখানে আমার মামার ছেলে বা জেঠুর ছেলে কেউই প্রেজেন্ট ছিল না সেই মুহূর্তে, তাই ওই করে দিচ্ছে কাজটা। এবার সবচেয়ে মজাদার পার্ট, খাওয়ার টাইমে মানুষের মুখের সামনে গিয়ে ক্যামেরা ধরে ভিডিও করা। এই অকওয়ার্ড সিচুয়েশনটা বোধহয় সবাই কোনো না কোনো টাইমে কোনো না কোনো বিয়ে বাড়িতে ফেস করেছে। আর সব থেকে বাজে ব্যাপার হলো ক্যামেরাম্যান দাদাগুলো ততক্ষণ অবধি যায় না যতক্ষণ অবধি না খাবারটা মুখে তোলা হয়। তাই ক্যামেরা অন আছে দেখে বসে থেকেও কোনো লাভ নেই, কারণ খাবারটা যতক্ষণ অবধি মুখে তোলা হবে ততক্ষণ অবধি সে দাঁড়িয়েই থাকে। যাই হোক, এটা ছিল আমাদের বুফে কাউন্টারের সামনের অবস্থাটা। এখনো আমি, দিদি বা আমরা কেউ খেতে বসিনি, বিয়ে চলছে। আর লাস্ট ব্যাচে তো বড় বউই খেতে বসে, এটাই স্বাভাবিক। আমি দিদিদের সাথেই খেতে বসেছিলাম লাস্ট ব্যাচে, সেই জন্য মাত্র একটাই আইসক্রিম খেতে পেরেছি, আর আইসক্রিম ছিল না, ওটাই শেষ। ওটাই আমার ভাগ্যে ছিল। শীতকাল হোক বা গ্রীষ্মকাল, একটা আইসক্রিমে কি আর মন ভরে? আমার তো ভরে না। কি আর করা যাবে। এবার দিদি আর জিজু খেতে বসে পড়েছে, আর দিদির হাতে নেল আর্ট ছিল বলে আমি ওর জন্য একটা চামচ এনে দিচ্ছি। সারাদিন না খেয়ে থাকার পর এইসব ভালো ভালো খাবার আর খেতে ইচ্ছা করে না। এবার সারাদিন পর আমিও খাবো, সেই জন্য একেবারে আমি আমার প্লেটটা হাতে নিয়েই চলে এসেছি। আমার দিদির বিয়ের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।